আর ঠাকুর কয় বাইজি ও বাইজির বলো তো দেখি ওই ছয়টা কোন ছয় যেই ছয়ের সাথে সাত আসে না। ও বাইজির বাইজিদ রে বলো তো দেখি ওই সাত কোন সাত যেই সাতের সাথে আট আসে না। ও বাইজিদ বলো তো দেখি ওই আট কোন আট যেই আটের সাথে নয় আসে না, নয় মিলে না। ও বাইজিদ বলো তো দেখি ওই নয় কোন নয় যেই নয়ের সাথে 10 মিলে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি যতগুলো প্রশ্ন করেছেন আমি বাইজিদ বোস্তামি প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানি। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর আপনি আমারে প্রশ্ন করছেন এতগুলা ঠাকুর, ঠাকুর গো আপনি শোনেন শোনেন আরো কতগুলো প্রশ্ন রয়েছে। এবার আপনার ঠাকুর কয় বাইজি শোনো শোনো ওই পানি কোন পানি যেই পানি দুনিয়ার পানি নয়, যেই পানি কলের পানি নয়, যেই পানি নদীর পানি নয়, যেই পানি পুকুরের পানি নয়। ও বাইজি রে বলতে পারবানি এটা কোন পানি? বাইজিদ কই প্রশ্নের উত্তর আমি জানি। মার হাওয়া কইতেন না। এবার বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো ও ঠাকুর আপনি আমারে প্রশ্ন করতেছেন আমি বাইজিদের কোনো সমস্যা নাই। ও ঠাকুর শোনেন শোনেন আপনি যত প্রশ্ন করবেন আমি উত্তর দেব। এবার ঠাকুর কয় বাইজিদ রে বলো তো দেখি ব্যাঙে যখন গ্যাগর গ্যাগর করে তখন ব্যাঙে কি বলে? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনার এই প্রশ্নের উত্তরও জানি। আয় গায় এবার ঠাকুর কয় বাইজিদ ও বাইজিদ শোনো শোনো বাইজিদ বোস্তামি রে পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছের ডাল হচ্ছে 12টা, প্রত্যেকটা ডালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুল, প্রত্যেকে জবানটা করে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর শোনেন শোনেন ওই প্রশ্নের উত্তরটা আমি বাইজিদে জানি। বাইজিদ বোস্তামি আবারও প্রশ্ন করলেন ঠাকুর ও বাইজিদ রে বলো তো দেখি ওই 14 কোন 14 যেই 14-র সাথে 15 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর এই প্রশ্নের উত্তর জানি। এবার ঠাকুর কয় বাইজিদ আমারে বলবানি দিন আসলে রাত কোন জায়গায় যায়, রাত আসলে দিন কোথায় যায়? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনার এই প্রশ্নের উত্তরও আমি জানি। এবার বাইজিদ কয় ঠাকুর ও ঠাকুর আপনি যতগুলা প্রশ্ন করবেন উত্তর দেব। ঠাকুর কয় বাইজিদ শোনো শোনো ওইটা কোন কবর বলতে পারবানি যেটা দুনিয়ার কোন স্বাভাবিক কবর না, যেই কবরটা নাচানাচি করে দৌড়াদৌড়ি করে। বাইজিদ কই প্রশ্নের উত্তর আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না। এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনি শুনেন আমারে প্রথম প্রশ্ন করেছেন ওই এক কোন এক মনে আছেন? উত্তর কে শোনার দরকার আছে নাকি বিদায় লয়ে এলাম? শোনার দরকার আছে না নাই? এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রে ও ঠাকুর আপনি আমারে প্রশ্ন করেছেন এটা কোন এক যেই একের সাথে 2 আসে না, যেই একের সাথে 2 মিলে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর এই এক হচ্ছে আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে তুলনা করতে পারবে না, দুনিয়ার মানুষ 2 কোনো জিনিস বার করতে পারবে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল বাইজিদ বোস্তামি কেমনে প্রশ্নের উত্তরটা দিল। দুনিয়ার কত মানুষ এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, দুনিয়ার কোন মানুষ উত্তর দিতে পারলো না, বাইজিদ বোস্তামি কেমনে উত্তর দিয়া দিল। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর আমার আল্লাহ যেহেতু আমার এই মন্দিরে পাঠাইছে আমার জয়যুক্ত কইরা বিদায় করব, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেল ঠাকুর। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রে শোনো শোনো তুমি আমারে প্রশ্ন করছো ওই 2 কোন 2 যেই 2 এর সাথে 3 আসে না, যেই 2 এর সাথে 3 মেলে না। বাইজিদ কয় ঠাকুর গো ও ঠাকুর ওই 2 কোন 2 জানোনি? ওই 2 হচ্ছে দিন এবং রাত। সুবহানাল্লাহ কয় না? ওই 2 হচ্ছে দিন এবং রাত। দিন একবার দুইবার একসাথে আসতে পারে না, রাত একসাথে 2 বার আসতে পারে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল কারে আমি প্রশ্ন করতেছি এত কঠিন প্রশ্ন কেমনে জবাব দিতেছে। আয় গায় বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রি ও ঠাকুর আপনি তৈয়ার কোন মুসলমান হওয়ার জন্য?
আমি দেখতেছি কিছুক্ষণ পর আপনি আমার হাতে হাত রাখা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এবার বাইজিৎ কয় ঠাকুর, ও ঠাকুর, আপনি প্রশ্ন করেছেন ওই তিন কোন তিন, যেই তিনের সাথে চার আসে না, যেই তিনের সাথে চার মিলে না। বাইজিৎ বুস্তামি কয় ঠাকুর, ওই তিন হচ্ছে আরশ, কুরসি, কলম। এই তিনের সাথে চার আসে না, এই তিনের সাথে পাঁচ আসে না। এবার ওই ঠাকুর আশ্চর্য হয়ে গেল। সনাতন ধর্মের লোকেরা বাইজিৎ বোস্তামির দিকে তাকায়া রইল। হায় হা, আমাদের পুরোহিত প্রশ্ন করলো কি? বাইজিৎ বোস্তামি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছে। বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর গো, রেডি হন, প্রস্তুতি নেন, কিছুক্ষণ পর মুসলমান হইবেন। সুবহানাল্লাহ কোন। আয়গায় নবীর উম্মত রে কত পাওয়ার দিছে আমার আল্লাহ। আল্লাহর ওলিদের কত ক্ষমতা, কত ক্ষমতা। দুনিয়ার মানুষ বুঝতে চায় না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সম্মান বোঝে না। মাজারে গেলে আমাদেরকে বেদাতি কয়, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে বেদাতের ফতুয়া লাগায়। বাজান রে, হক্কানি ওলির দরবারে যাবেন, হক্কানি ওলির হাত ধরবেন, কিয়ামতে ওলির সাথে নবীর কদমে যাবেন, জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার। এবার দেখেন বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ওই চার কোন চার, যেই চারের সাথে পাঁচ আসে না, যেই চারের সাথে পাঁচ মিলে না। এবার বাইজিৎ কয় ঠাকুর, ওই চার কোন চার জানেননি? ওই চার হলো তাওরাত, জবর, ইনজিল, কুরআন। এই চারের সাথে পাঁচ আসবে না। ঠাকুর কয় বাইজিৎ রে, তোমার তো প্রশ্ন করেছিলাম ওই পাঁচ কোন পাঁচ, যে পাঁচের সাথে ছয় আসে না। বাইজিৎ কয় ঠাকুর গো, ওই পাঁচ কোন পাঁচ জানেননি? ওই পাঁচ হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আশ্চর্য, হিন্দু ঠাকুর আমরা নামাজের খবর রায়, কথা কয় না, রাখে কি রাখে না? কিন্তু বাবা, আমরার মুসলমানের কিছু ফুলাইন্ডে যদি জিঙ্গাই, এরে জোহরের নামাজ কয় রাখাত শেষ, হাতে এনে ডাই, কথা কয় না। ফজর নামাজ কয় রাখাত শেষ, এখানে নাই। এটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? যেইগুলা মুসলমানদের দৈনন্দিন কাজ, সেই জিনিসটা প্রত্যেকটা মুসলমানদের জানা দরকার, কথা কন ঠিক না বেটে? কিন্তু অথচ আমাদের মুসলমানদের সন্তান আমরা কিভাবে নামাজ পড়বো, সূরা পড়বো, কেরাত পড়বো, সেগুলাই জানি না, কথা কন না। এটা তো কষ্ট লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ, আমরা নামাজের ওয়াদা করব 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। কেন হাদিস মনে পড়ছে, বলতাম নেই? নবীজি বলে, লাউ আন্না নাহারন বিবাবি আহাদিকুম, সুবহানাল্লাহ, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, গভীর মনোযোগ, একটু মনোযোগ দিবা বাবা, তোমাদের কারো বাড়ির সামনে যদি, কোনো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আমার নবী কামলিওয়ালা নবী কয়, ওই ব্যক্তিটা যদি তার বাড়ির সামনে নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আরো জোরে, কয়বার? 5 বার গোসল করলে তার শরীরে কি আর কোনো ময়লা থাকে? আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার শরীরে তো আর কোনো ময়লা থাকে না। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনেও আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তা আমরা কি নামাজ ছাড়বো নাকি চলবে? নামাজ চলবে, চলবে তো ইনশাআল্লাহ। ইয়াং ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই যুবক অবস্থায় যা পারো ইবাদত করো, কাল হাসরের ময়দানে এটাই বেশি দামি হয়ে যাবে। কারণ কি জানো, এই বৃদ্ধ একজন বাবারা যদি জিজ্ঞাসা করি, বাবা করতে নাইছেন, আমি মসজিদে গেছি না বাড়িতে গেছি, কইতে কথা কন না কেন? যত বয়স হয় স্মরণ শক্তি কমে না কমে? অবশ্যই কমে যায়, মানুষের দৃষ্টিশক্তিও কমে যায়। অজু করছে, এখন করছে, এই অজু আছে না গেছে, এটাও ভুলে যায়, কথা কয় না, স্বাভাবিক। আমার নবীকে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, কাল হাসর ময়দানে স্বয়ং আল্লাহর আরশের ছায়া তার মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি এই যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যদি ইবাদত না করি, কখন করব? বৃদ্ধ হইলে তো এমনি হাসপাতাল লয়ে টানাটানি, একবার নিতেছে একবার আইতেছে, নামাজ পড়ার তো কোনো ওই থাকে না। সেই জন্য পড়ার দরকার আছে না নাই? বাইজিৎ বোস্তামি কয়, ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 6 কোন 6, যে 6-এর সাথে 7 আসে না। সুবহানাল্লাহ, বলেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।
বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর আপনি স্পষ্ট করেছেন ওই 6 কোন 6 ঠাকুর রে, ওই 6-এর সাথে 7 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর ওই 6 কোন 6 জানেননি? আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছে আল্লাহ 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছে। কয় ওই 6-এর সাথে 7 আসে না। এবার ঠাকুর কয় বাইজিদ তোমারে যে প্রশ্ন করলাম ওই 7 কোন 7, যেই 7-এর সাথে 8 আসে না। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি শুনেন ওই 7 কোন 7 জানেননি? ঠাকুর গো আমার আল্লাহ এই কথাও কিন্তু কোরআনুল কারিমে বলেছে। আল্লাহ বলেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে আমার আল্লাহ তাআলা আসমান 7টা স্তরে সৃষ্টি করেছে। আসমান কয়টি? আরো জোরে বলেন কয়টি? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আমার আল্লাহ 7টা আসমান তৈরি করেছে, ওই 7-এর সাথে 8 মিলবে না। এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন ওই 8 কোন 8 প্রশ্ন করেছেন যেই 8-এর সাথে 9 আসে না। বিশ্বনন্দিত ইসলামী আলোচক আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, বর্তমান ইয়াং জেনারেশন আইডল, চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা পেশ ইমাম ও খতিব কলাতলী পশ্চিমপাড়া জামে মসজিদ হযরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী মুদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আরো ওলামায়ে কেরাম রয়েছে আমার ডানে বামে, সামনে উপবিষ্ট মুরব্বিনা এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সরলা অবলা মা বোনেরা, প্রত্যেককে আমি গুনাহগারের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান, জীবনে মানুষের অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, ঘটে কি ঘটে না? তা আজকে তাহির হুজুর যদিও হুজুর ভৈরব পর্যন্ত এসেছেন, হয়তো প্রাকৃতিক দুর্যোগের কারণে, বৃষ্টির কারণে সমস্যা না হলে অবশ্যই তিনি আসতেন। কথা কোন ঠিক না বেঠিক? এটার জন্য আবার আপনারা মাহফিল কমিটির দোষারোপ করিয়েন না। কথা কি বলছি বুঝছেন? আমি নিজে হুজুরের সাথে কথা বলছি, হুজুর এসেছিলেন ভৈরব পর্যন্ত, তবে বৃষ্টির কারণে হুজুর আর এগোচ্ছেন না। ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো একটা ডেট দিয়ে এই মাহফিলে এই কলাতুলি আবারও আসবেন, আলহামদুলিল্লাহ বলেন না? আজকের এই প্রোগ্রাম আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমি আপনাদের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে সারা বাংলার আনাচে কানাচে প্রতিটা এলাকায় রন্ধ্রে রন্ধ্রে নবীর আশেকা নবীর মিলাদুন নবীর প্রোগ্রাম করে, নবীর সুন্নি মহা সম্মিলন করে, এটার মাধ্যমে যারা আপামর সুন্নি জনতা রয়েছে তাদের হৃদয়ের খোরাক মিটে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য এই প্রোগ্রামগুলো হওয়ার দরকার আছে না নাই? আরে কথা কয় না, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় সুন্নিয়তের প্রোগ্রামের দরকার। এখন সুন্নিয়ত কোনো ডিভাইড নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ কোন। যদিও বা এতদিন ধরে আপনারা শুনেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত ডিভাইড ছিল, হয়তো বা আকীদাগত কারণে বা মাসআলাগত কিছু কারণে ডিভাইড ছিল, কিন্তু এখন সকলেই এক কাতারে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা যেহেতু একই কাতারে আছি, প্রত্যেককে অনুরোধ করব একটু যতক্ষণ থাকবো মিলাদ কিয়াম করে দোয়া মুনাজাত করে যেতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার তৌফিক এনায়েত করুন। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার কিশোরগঞ্জের মানুষ, ও আমার করিমগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান এই মাহফিল আজকে 24 বছর হইতেছে। এমনও মানুষ আছে কলাতলির জমিনে, এমনও মানুষ গত বছর এই মাহফিলের মধ্যে উপস্থিত ছিল। বাজান এই বছর তার হায়াতে কুলায় নাই, এই বছর এই মাহফিলে থাকতে পারে নাই। একটা বার চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে কত দয়া করেছে, আমার আল্লাহ আপনাকে কত ভালোবেসেছে, আমার আল্লাহ আপনারে এত সুন্দর জীবনটা দিল, আমার আল্লাহ আপনারে এত সুন্দর হায়াতটা দিল। আয় খায় আমার আল্লাহ আপনাকে দেখার জন্য চোখ দিয়েছে, ধরার জন্য হাত দিয়েছে, কথা বলার জন্য মুখ দিয়েছে। বাজান দুনিয়ার মানুষ আমার আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ দিনকে দিন নাফরমানি করতেছে, আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহর পথ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। ও আমার কলাতলির মানুষ, মারহাবা কোন। ও কলাতলির মানুষ, একটা বার কি আমার আল্লাহর কথা স্মরণ হয় না? একটা বার কি আমার নবীর কথা স্মরণ হয় না? জীবনে কত কাজ আপনি খারাপ কাজে লাগিয়েছেন, জীবনে কত কাজ আপনি খারাপ সময় ব্যয় করেছেন। এই সময়টা আপনার জীবন থেকে চলে গেলে আপনি আর কিন্তু কোটি টাকা দিয়েও আনতে পারবেন না। আপনার জীবনে এই ছোট্ট সময়গুলো, আজকের এই মুহূর্তগুলো আপনার জীবন থেকে চলে গেলে লাখ টাকা কোটি টাকা দিয়েও আপনি আনতে পারবেন না। আজকের জান্নাতের বাগানে যারা যারা এসেছেন, নিঃসন্দেহে বাজান আমি মনে করি আল্লাহ আপনাদেরকে দয়া করেছে, আমার মায়ার নবী আপনাদেরকে মহাব্বত করেছে। কেননা এই মুহূর্তে কলাতলির জমিনে এমন কিছু মানুষ আছে যারা রাস্তাঘাটে, এমন কিছু মানুষ আছে বাড়িতে। আপনি একটা বার চিন্তা করেন, আমার আল্লাহ আপনাকে রাস্তায় রাখে নাই, আমার আল্লাহ দুনিয়ার দোকানপাটে রাখে নাই, আমার আল্লাহ আপনাকে বাড়ির মধ্যে রাখে নাই। আল্লাহ আপনাকে কেমন দয়া করেছেন, আমার আল্লাহ স্বয়ং আপনাকে জান্নাতের বাগানে বসাইছে। এর থেকে বড় শুকরিয়ার বিষয় আর কিছু আছে? আমি মনে করি আপনারা বড় ভাগ্যবান বাজান। ও আমার করিমগঞ্জের মানুষ, কলাতলির মানুষ, আপনারা বড় ভাগ্যবান। সুন্নিয়তের ঘাঁটি করিমগঞ্জের জমিনে আজকে সুন্নি মহাসম্মেলনে যারা যারা এসেছেন, আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে মোহাব্বত করি, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও আমার করিমগঞ্জের মানুষ, কোন মানুষ যদি আমার আল্লাহরে মানে, কোন মানুষ যদি আখিরাতরে মানে, কোন মানুষ যদি আমার আল্লাহকে মাইনা আখিরাতকে মাইনা, ওই মানুষটা যদি টানা 90 বছর যদি নামাজ পড়ে, আমার মায়ার নবীকে যদি না মানে, ওই ব্যক্তির নামাজটা কবুল হয়ে যাবে। কবুল হবে? কথা মনে হয় বুঝতেছেন না। কবুল হবে? সাউন্ডের আওয়াজও কম, কারণ জেনারেটর চলতেছে। কথা কোন ঠিক না ঠিক? মানুষ যদি 90 বছর 100 বছর টানা নামাজ পড়লে বাজান, ওই ব্যক্তি যদি আমার মায়ার নবীকে না মানে, ওই ব্যক্তির নামাজটা কবুল হবে না। কেন বাজান জানেননি? আমি রিয়াজ জালালি কই না, কারণ প্রত্যেকটা জিনিসের মূল আপনার নামাজ তখন কবুল হবে যখন আপনার ঈমান মজবুত হবে, আপনার রোজা তখন কবুল হবে যখন আপনার ঈমানটা মজবুত হবে। কোন মানুষের যদি ঈমান না থাকে, ওই ব্যক্তিরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ওই মানুষের নামাজের কোনো দাম থাকে না, ওই মানুষের রোজার কোনো দাম থাকে না, ওই মানুষের হজের কোনো দাম থাকে না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ কয়, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা, কলাতলির জমিনে এমন কিছু মানুষ থাকবে, করিমগঞ্জের জমিনে এমন কিছু মানুষ থাকবে, আল্লাহ কয় মাইয়া কুলু, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ কয় বান্দারে শোনো 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 শোনো, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা এখনো ঈমানদার হতে পারো নাই। ইমানদার কখন হওয়া যায়, ইমানদার কখন হবেন, আমার আল্লাহ সেটাও কোরআনের মধ্যে ঘোষণা করে দিচ্ছে। আল্লাহ কয়, আমি আল্লাহর কোরআন খোলো, কোরআন খোলো, কোরআনুল কারীমের 26 পারা সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। প্রত্যেকে জবানটা খুইলা 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বান্দা ও বান্দা, ইমানদার তো তারাই যারা আমি আল্লাহর পরে আমার বন্ধু মোস্তফাকে মেনেছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার নবীকে ছাড়া আপনি নামাজ পড়েন, নামাজ কবুল হবে? কথা কন না, কবুল হবে? নবীকে ছাড়া নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিলেও কি নামাজ কবুল হবে? আমার কথা কয় না। আপনি যদি টানা রোজা রাখতেই থাকেন, যদি আমার মায়ার নবীকে না মানেন, এই রোজার কোনো দাম আছে? কথা কন না, দাম আছে? তার মানে বোঝা যায় ঈমান যদি ঠিক হয়, ঈমান যদি ঠিক হয়, রোজা রাখলে কবুল, নামাজ পড়লে কবুল। সুবহান। এই জন্য আশিক রাসূল কয় ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঠিক কি না? আগা ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। একটু মুহাব্বতে পড়েন। দিদারেরও লাগিয়া নবী নবী করিয়া দরুদ সালাম পড়িয়া করি মেঘের বান, দরুদ সালাম পড়িয়া করি মেঘের বান। দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। সবার আগে নূর নবী, তারপরে সৃষ্টি সবই, তাই নবীকে ভালোবাসি হইতে ঈমান। জবানটা খুলে এখন আল্লাহু আকবার। আগা ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ঈমান নামক দৌলত করো আল্লাহ দান, ঈমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোদের দিদার করো দান মাওলা, দয়া করে মোদের দিদার করো দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ও আমার কিশোরগঞ্জের মানুষ, ও আমার করিমগঞ্জের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান রে, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ফুরকানুল হামিদে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ কয় বান্দা ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ইত্তাকুল্লাহ, ইমানদার বান্দারা শোনো শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কয় বান্দারে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহর ওলিদের সঙ্গ নাও। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ কয় আমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ওলিদের সঙ্গ হও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গ নেওয়ার কথা কে বলেছে? আল্লাহর ওলিদের কারামত সত্য না অসত্য? আকায়েদে নসুফির মধ্যে এসেছে কারামাতুল আউলিয়াই হাক্কুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের যে কারামত নিঃসন্দেহে সত্য। আজকে বাংলার জমিনে এমন কিছু মুসলমান দেখা যায় যারা ওলি মানতে চায় না, মাজার মানতে চায় না। কথা কন ঠিক না বেঠিক? আমরা দেখতে পাই কুমিল্লার জমিনে মাইক দিয়ে ঘোষণা দিয়ে মাজারে হামলা করা হচ্ছে। কথা কন ঠিক না বেঠিক? বাংলাদেশের 64টা জেলার মধ্যে, অসংখ্য জেলার মধ্যে আপনার হক্কানি আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। কথা কন ঠিক না বেঠিক? বাজান,
আপনি আল্লাহর বলিদের মাজার ভাঙতেছেন, কিছু কিছু মানুষের কারণে মাজার ওয়ালার গায়ে হাত দিচ্ছেন, মাজার ভাঙতেছেন। আমরা বাংলাদেশের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ জানান দিচ্ছি, যারা হক্কানি আউলিয়া কেরামের মাজারের মধ্যে হাত দিচ্ছে, নিঃসন্দেহে এটার জবাব আমার আল্লাহর পক্ষ থেকে আসবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। আজকে মাজার ভাঙ্গা তুমি ক্ষমতার বড়াই দেখাচ্ছ। তুমি আমরা মাজার জিয়ারত করলে আমাদেরকে বেদাতের ট্যাগ লাগাই দেয়, কথা কয় না, পূজারির ট্যাগ লাগাই দেয়, আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ কয় এমন হিকমত দেখাইমু, এখন দুনিয়ার মানুষ তোমাদেরকে হিন্দু পূজারি বলবে। কথা কন ঠিক না বেঠে? ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন, আমরা তো আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, তারা এমন কি বলবো, তাদেরকে মুসলমান বলতো আমার ঘৃণা লাগে, আমার নিজের কাছে লজ্জা লাগে। বাজান, এরা কি মুসলমান? দুনিয়ার ক্ষমতার জন্য হিন্দুকে ভাই বানিয়ে দেয়, দুনিয়ার ক্ষমতার জন্য হিন্দুকে বন্ধু বানিয়ে দেয়, দুনিয়ার ক্ষমতার জন্য হিন্দুর সাথে কোলাকুলি করে। বাজান, মনে রাখবেন, কামলিওয়ালা নবীজি 1500 বছর আগে আমার নবীজি দুনিয়ার মানুষদেরকে জানান দিচ্ছে, আমার এক শ্রেণী উম্মতরা কিয়ামতের পূর্বে আসবে যারা হিন্দুদের সাথে, বিধর্মীদের সাথে কোলাকুলি করবে। এটার নজির পাইছেন কিনা? আমাদেরকে মাজার পূজারি কয়, এখন তারা ডাইরেক্ট মন্দিরের ভিতরে ঢুকে গেছে। এমন ভাবে গীতা পড়ে মনে হয় যে বাপ দাদা 14 গোষ্ঠী আগে থেকে মুখস্থ করে আছে। কথা কন না? মানুষ কোরআন শরীফ এরকম হেফজ মুখস্থ করতে পারে না, সে এইভাবে আপনার হিন্দুদের গীতা পড়তেছে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে তাদের কারণে গোটা মুসলিম জাতি কলঙ্কিত। আমরা মুসলমান বলি, তারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। এই প্রথম স্লোগানে আপনাকে আমাকে ভাইরাস ঢুকে দিচ্ছে। কথা কয় না? স্লোগানটা এমন হওয়া উচিত ছিল, ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দু ধর্মের লোক, আমি কি তার উৎসব পালন করব? কথা কন না? আমি মুসলমান ধর্মের লোক, আমি আজকে সুন্নি মহাসম্মেলনের মধ্যে এসেছি, আপনারাও এসেছেন। আচ্ছা বলেন তো, এখানে কি কোনো হিন্দু সন্তান এসেছে? আপনি কেন মুসলমানের সন্তান ওই হিন্দুদের পূজার মধ্যে যাবেন? একটা বার চিন্তা করবেন। আল্লাহর ধরা বড় ধরা, খোদা কি কসম, আল্লাহর ওলিদের যারা বেজ্জিত করে, যারা আমাদেরকে মাজার পূজারি বলে ট্যাগ লাগায় দেয়, দুনিয়ার মানুষের কাছে পথে পথে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করছে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে আমরা বুক ফুলায় বলতে পারি, আমরা হক্কানি অলির দরবারে যাই, জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি। আমরা আল্লাহর অলিকে খোদা মানি। আল্লাহর অলি হচ্ছেন তিনি যাকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে একটা কথা না বললেই না হয়, এটা আজকের ঘটনা। আজকে আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেছেন, এটা আজকের ঘটনা। আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা ছেলে, নাম হচ্ছে অপূর্ব পাল, সে কি করেছে, কোরআন শরীফ কিনে সেই কোরআন শরীফকে লাথি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এত আস্তে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যার সন্তান, ওই কুলাঙ্গার হিন্দু সন্তানটা পবিত্র কোরআনকে অবমাননা করছে। তো আমি আমার বাবার টাকা দিয়ে আমি কোরআন কিনেছি, তুমি বলার কে? বাবা, আজকে আমরা মুসলমান জাতি বুঝতেছি না, তারা টাকা দিয়া কোরআন কিনা কোরআনকে লাথি মারতেছে। নাউজুবিল্লাহ কোন? তারা বুঝাই দিচ্ছে এইখানে কোনো শুধু হিন্দুদের চক্র নয়, এখানে ইহুদি খ্রিস্টান নাসারার চক্র রয়েছে। তারা চায় মুসলমান জাতিকে কলঙ্কিত করার জন্য, মুসলমান জাতিকে লাঞ্ছিত করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তার আব্দুল বলেন ঠিক না বেঠে? যতদিন বাংলার বুকে আমার নবীর আশেকরা থাকবে, এই দেশে ইহুদি খ্রিস্টান নাসারার জায়গা হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে শুধু এটা নয়, শুধু ইসলামটাকে নিয়ে কত চক্র চলছে দেখেন ভারতের মধ্যে। আচ্ছা আপনারা বলেন, আমি নবীকে ভালোবাসি, এটার জন্য কি আমার বিরুদ্ধে মামলা হবে? এই কথার বিরুদ্ধে কি কেউ আমার বিরুদ্ধে মামলা দিতে পারে? আপনি বলেছেন আমি নবীকে ভালোবাসি, কি করি? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। শুধু একটা ওয়ার্ড আমার নবীর শানে মোহাব্বতের কথা বলছে, আমার নবীকে ভালোবাসে বলছে। ওই যুবকের নামে মামলা দেওয়া হয়েছে, ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। খোদা কি কসম, বাংলার জমিনে যতদিন থাকবো, আমরা যারা বাঁচবো আমার নবীর ভালোবাসা নিয়ে বাঁচবো। নবীর শান ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে?
কে নবীর শান গাইলো, কে করলো না, কে মিলাদুন নবীর মাহফিল করলো না, সেটা দেখার বিষয় না। আমি নবীর উম্মত, নবীরে ভালোবাসি, মিলাদুন নবী করব। আমি নবীরে ভালোবাসি, আমি নবীর শান গাইব। দুনিয়ার কোনো মানুষ আমার পক্ষে থাকুক সেটা আমি চাই না। দুনিয়ার মানুষ আমাকে বাবা দেখ সেটা আমি চাই না। দুনিয়ার আমি বড়াই চাই না, দুনিয়ার ক্ষমতা আমি চাই না। কামলিওয়ালা নবী যদি আমার পক্ষে চলে আসে, কামলিওয়ালা নবী যদি আমাকে ভালোবেসে যায়, খুদা কি কসম, দুনিয়ার সকল কিছু আমার কদমে চলে আসবে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে আমরা আল্লাহ রাসূল থেকে সরে যাচ্ছি, রহমত উঠে যাচ্ছে। কথা কন না কেন? বলবেন কিভাবে? আগেকার মুরব্বী বাবাদেরকে জিজ্ঞেস করবেন, বলবে হুজুর আগে কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়া এক বল ভাত খেলে যে শান্তি পাইতাম, এখন এক বালতি ভাত আইনা দিল যদি ফলাও কোরমা দিয়া কবর দিয়া দেয় তারপরও সেই স্বাদটা পাই না। কথা কোন ঠিক না বে ঠিক? কেন জানেন? হালালের সাথে হারাম মিশ্রিত হয়ে গেছে। ইনকামটা কোত্থেকে আসতেছে? সুদের টাকা থেকে। আমার কথা কয় না? ইনকামটা কোত্থেকে আসতেছে? ঘুষের টাকা থেকে। আজ নিচু পর্যায়ের লোক হতে উপরে পর্যায়ের লোক পর্যন্ত এমন সিস্টেম করে দেওয়া হয়েছে, মানুষ সুদ ঘুষ ছাড়া বাঁচেই না। কথা কন না কেন? দিন দিন রহমত উঠে যাচ্ছে, গরিব মানুষ বুঝতে পারতেছে না। আগে 10 টাকা 20 টাকা ইনকাম করলে যেমন আপনার আরাম পাইতো, একটা জিনিস কিনলে যে শান্তি পাওয়া যাইতো, 1000 2000 5000 10,000 টাকার বাজার করলে হয়নি শান্তি নাই। কথা কন ঠিক না বেঠিক? তো বাবা আপনাদেরকেই বলি, আমার কিশোরগঞ্জ করিমগঞ্জের মানুষ, আমি দূর থেকে এসেছি, আমি আবার চলে যাব। তো যতক্ষণ থাকবো আপনারা একটু মহাব্বত নিয়ে থাকেন, আমার থেকে কিছু জানেন। বাবা আপনারা আজকে যে এসেছেন, এই যে হাজিরা দিচ্ছেন, আমার আল্লাহ দেখছেনি, আমার নবী দেখছেনি। মেশকাতুল মাসাবিল হাদিস বাবুল ফাজাল ওয়াল মুরসালিন অধ্যায়ে হাদিস কেন এসেছে? আমার নবী বলে, ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। শুধু আজকে করিমগঞ্জের জমিন নয়, কলাতুলির জমিন নয়, কিশোরগঞ্জের জমিন নয়, আমার নবীকে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, আমার নবী সকল কিছু মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখে না। যে নবী আপনারা আমারা দেখতেছে, সেই নবীরে খুশি করার দরকার আছে না নাই? আরে কথা কয় না, খুশি করার দরকার আছে নাই? একটু মহাব্বতে গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক না বেটি? আহা এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। ঠিক না বেটে? আহা একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আরে আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা। কথা কোন ঠিক না বেটে? আজকে কলাতুলির মানুষের অনেক বেশি গুণা, তাই হাবিবের কদমে ছাড়ব না, বলেন তাই নবীজির কদমে ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। একটা তাকবীর হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি সাহেবের আগমন, আলহাজ আজুল ইসলাম দুলাল সাহেবের আগমন।
প্রত্যেকে জবানটা খুলে এখন মারহাবা। এই সমস্ত মাহফিলের সভাপতি হওয়াটাও এটা আমার আল্লাহর থেকে নির্ধারণ হয়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ বাজান সভাপতি সাহেব এসেছে, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি যতগুলা কথা বললাম এগুলো কি কাজের না কাজের? আজকে ইহুদি খ্রিস্টান নাসারা ওই চট্টগ্রাম বান্দরবনের দিকে যান, সেইখানে টাকা দিয়ে মানুষকে মুসলমানিত্ব কিনে নিচ্ছে, খ্রিস্টান বানায় নিচ্ছে মানুষদেরকে। তো এই যে সময় শেষ জামানা, এই শেষ জামানায় আপনি জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখবেন, লেকিন ঈমান রাখা সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেঠিক? আমার নানা কইতো, দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিমু শাম, দিতে দিতে জালালির হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। বাজার জামানা, এই সময়টা যদি কাজে এখন না লাগান, আপনি হারে হারে টের পাইবেন। এক গ্লাস পানির মধ্যে বিন্দু পরিমাণ যদি আমি লবণ দিয়ে দিই, আপনি টের পাবেন না। কথা কয় না তো? মানুষের ঈমানটা তো এইভাবে হরণ করে নিচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? সাবধান হতে হবে। আপনার সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় ভর্তি করাতে হবে। যদি আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত পাশাপাশি সুন্নি মাদ্রাসায় দেন, সুন্নি মাদ্রাসায় পড়ান, আপনি মারা গেলে আপনার সন্তান জানাজার পরে হাত তুলে দোয়া করবে। আর অন্যথায় যদি ওই দিকে জায়গা, তাহলে দেখবেন যে মারা তো গেছেন, সাথে সাথে চেষ্টা করে মারিয়ে দিয়ে দিত। এই জন্য সাবধান হতে হবে। বাতিল পেরকা চারিদিকে আছে। এই সময়টুকু আপনি লস করেন, আপনি যদি মায়ার নবীর কদমে লুটে না পড়তে পারেন, আমি মনে করব এই জিন্দেগির কোনো দাম নাই। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে মদিনাওয়ালার প্রেম মোহাব্বত বুঝার তৌফিক এনায়েত করুক। প্রত্যেক জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা। ও আমার কিশোরগঞ্জের মানুষ, ও আমার করিমগঞ্জের মানুষ, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষটি, ও দুনিয়ার আমার হাবিবের ঈমানদার উম্মতরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, ওয়া কুনু মাস সাদিকিন, আমার ওলিদের সঙ্গ নাও। সুবহানাল্লাহ। আপনারা অনেকেই হযরতে বাইজিদ বোস্তামির নাম শুনেছেন। ওনার দরবারে এক মুরিদ আইসা কয়, ডাক দিয়া কয়, বুজুর্গ মারহাবা কর। ও হুজুর, আল্লাহ তো কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, ও বুজুর্গ আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। আমি তো ওই পরের আয়াতের অর্থ বুঝি নাই, ওয়া কুনু মাস সাদিকিনের অর্থ বুঝি নাই। আপনি যদি আমারে একটু জানায়া দিতেন। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে মারহাবা কর। ও মুরিদ, তুমি বুঝি এই আয়াতের অর্থটা বোঝো নাই। বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে শোনো শোনো, তুমি আমার সামনে বসো। যখন বাইজিদ বোস্তামির সামনে ওই মুরিদটা বসলো, বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে তুমি এখন কি অনুভব করো? কয়, আপনার খাদেম আপনারে বাতাস দেয়, ওই বাতাস আপনার গায়েও লাগে, আমার গায়েও লাগে। পিছন থেকে যে বাতাস দিছে আমার গায়ে লাগছে, টপকায়া বাইরে গেছে কিনা? যদি আমার সামনে কেউ বসতো তার গায়ে লাগতো কিনা? বাইজিদ বোস্তামি কয়, মুরিদ রে, ও মুরিদ শোনো শোনো, তোমাকে যে আমাকে যে বাতাস দিচ্ছে, ওই বাতাস আমার গায়েও লাগে, তোমার গায়েও লাগে। মুরিদ কয়, বুজুর্গ ও হুজুর,
আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আয়াতের অর্থ, আপনি আমার এখন বাতাসের কথা, আপনার খাদেম আপনারে বাতাস দে, ওই বাতাস আপনার গায়েও লাগে আমার গায়েও লাগে, এই কথা দ্বারা আমি কেমনে আয়াতের অর্থ বুঝবো? বাইজিদ বোস্তামি কয় মুরিদ রে, তুমি কি আল্লাহর ওই অর্থটা ওই আয়াতটা লক্ষ্য করো নাই? আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে, আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহর রহমত অগণিত রহমত আমার ওলিদের দরবারে বর্ষণ হয়। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আল্লাহর ওলিদের দরবারে অগণিত রহমত বর্ষণ হয়। বাইজিদ বোস্তামি কয় মুরিদ, ও মুরিদ রে, তুমি আজকে আমার দরবারে বসে আছো, আমার খাদেম আমারে বাতাস দেয়, ওই বাতাস আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে। মুরিদ তুমি প্রশ্ন করেছো ওই বাতাস তোমার গায়েও লাগে, এটা দ্বারা অর্থ কি বুঝলা? আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে আল্লাহর অগণিত রহমত আল্লাহর ওলিদের দরবারে পৌঁছে। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি কয় মুরিদ রে, ও মুরিদ, আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে মুরিদ রে, ওই আল্লাহর রহমত অগণিত রহমত আল্লাহর ওলিদের দরবারে পৌঁছে। আল্লাহর ওলিদের দরবারে যারা 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 বলবে, বাইজিদ বোস্তামি কয় আমার আল্লাহ তাআলার ওই রহমত আল্লাহর ওলিদের দরবারে থাকে। যারা সোহবতে বসবে, আমার খাদেমের বাতাস যেমনি আমার গায়ে লাগে তোমার গায়ে লাগে, আল্লাহর ওলিদের দরবারে অগণিত রহমত থাকে, অগণিত রহমত বর্ষণ হয়। বাইজিদ বোস্তামি কয় মুরিদ রে, ওই রহমত যারা দরবারে আসবে, আল্লাহর ওলিদের সোহবতে বসবে, আমার আল্লাহ তাদেরকে রহমত থেকে মাহরুম করবে না। কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহর ওলিদের পাওয়ার দিছে কে? আরো জোরে কোন দিছে কে? আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছেন আমার আল্লাহ। আজকে দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের ক্ষমতা বুঝতে চায় না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের পাওয়ার সম্পর্কে জানে না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে জানে না। আজকে একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরতে বাইজিদ বোস্তামি কেমন মুরাকাবা করতেন, হযরতে বাইজিদ বোস্তামি কেমন মুশাহাদা করতেন। বাজানরি, তিনি দিনের পর দিন পাহাড়ে জঙ্গলে থাকতেন, আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে লুটায়া থাকতেন। ওই বাইজিদ বোস্তামি মারহাবা কর। এমনও দিন যায় বাইজিদ বোস্তামির খাওয়ার কোনো টাইম ঠিক করে না, এমনও দিন যায় বাইজিদ বস্তামি সময়ের দিকে তাকায় না, মুরাকাবা মুশাহাদার মধ্যে পড়ে রয়েছে। বাইজিদ বোস্তামি দুনিয়ার কোনো খাম খেয়ালের মতো আপনার আল্লাহর ওলি নয়। বাইজিদ বোস্তামি কোনো সাধারণ কোনো ওলি নয়। দুনিয়ার মানুষটা কত রকমের ওলি হয়, বাইজিদ বোস্তামি তিনার মায়ের দোয়া আল্লাহর ওলি হইছে। এটা কি সহজ কথা? আর জোরে কয় না সহজ কথা? মায়ের দোয়া ওলি হওয়া এটা এত সহজ কথা? বাইজিদ বোস্তামি কেমনে আল্লাহর ওলি হইছে বাজান? আল্লাহর বলি শুধু বললে হওয়া যায় না, আল্লাহর ওলি হইতে হইলে মুরাকাবা লাগবে, আল্লাহর ওলি হইতে হইলে নামাজ লাগবে, আল্লাহর ওলি হইতে হইলে নফল ইবাদত লাগবে। আজকে দুনিয়ার কিছু কিছু জায়গায় দেখা যায় নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, রোজার সাথে কোনো সম্পর্ক নাই, হজের সাথে কোনো সম্পর্ক নাই, যাকাতের সাথে কোনো সম্পর্ক নাই, শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। তারা আল্লাহর ওলি দাবি করে। আমরা জানান দিতে চাই আপামর সুন্নি জনতার সাথে এরকম আল্লাহর ওলির কোনো সম্পর্ক নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা তারাই যাদের কাছে গেলে আপনি বেনামাজি নামাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি তারাই যাদের চেহারার দিকে তাকালে দুনিয়ার কথা ভুলে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? আজকে তো আমরা আল্লাহর ওলির সোহবত থেকে দূরে সরে গেছি। বাবা, কামলিওয়ালা নবী একটা পর্যায়ে ছিলেন, যুগে 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 আউলিয়া কেরামের যুগ এখন এসেছে। এখন যদি তিনাদের দামান হক্কানি আল্লাহর ওলির দামান যদি না ধরেন, ঈমানটা রাখতে খুব কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি বাজান কেমন মুরাকাবা মুশাহাদা করতেন।
পাহাড়ের মধ্যে মুরাকাবা মুশাহাদা করতেন, সেজদার মধ্যে পইরা থাকতেন। একদিন বাইজিদ বোস্তামি পাহাড়ের মধ্যে মুরাকাবা মুশাহাদা অবস্থায় গায়ে বাইজিদ বোস্তামি হঠাৎ করে গাইবি আওয়াজ শুনলো, কে যেন বাইজিদ বোস্তামিকে ডাক দিতেছে। ডাক দিয়া কয়, বাইজিদ মারহাবা কর। ও বাইজিদ, বাইজিদ রে, তুমি তো আমি আল্লাহর দরবারে অসংখ্যবার সিজদা দিয়েছো। ও বাইজিদ শোনো শোনো, আমি তোমাকে অর্ডার দিতেছি, তুমি আগামীকাল হিন্দুদের পোশাক পরবে, তুমি আগামীকাল হিন্দুদের লেবাস ধরবে। আগামীকাল ওই পাহাড়ের চূড়ায় হিন্দুদের বড় একটা অনুষ্ঠান হবে, হিন্দুদের বড় একটা অনুষ্ঠান হবে, হিন্দুদের বড় পুরোহিত থাকবে। তুমি সেই জায়গায় যাইবা, আর সেই জায়গায় গেলে আমি আল্লাহ একটা রহমতের ঘটনা ঘটাইব, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি তো খাইছি রে। আমি চিন্তা করলাম, প্রথমে বাইজিদ বোস্তামি চিন্তা করলো এটা কি স্বপ্ন দেখলাম, এই কি গাইবি আওয়াজ আসলো। বাইজিদ বোস্তামি আশ্চর্য হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। বাইজিদ বোস্তামি চিন্তিত হয়ে গেল। পরের দিন আবারও বাইজিদ বোস্তামি গাইবি আওয়াজ শুনতেছে। ডাক দিয়া কয়, বাইজিদ মারহাবা কোন। ও বাইজিদ, তুমি আগামীকাল হিন্দুদের মন্দিরের মধ্যে যাবে। ওই মন্দিরের মধ্যে যাইলে বাইজিদ বোস্তামি শোনো শোনো, আমি বললাম তুমি গেলে সেইখানে আমি আল্লাহ একটা রহমতের ঘটনা ঘটাই, একটা প্রেমের খেলা খেলবো। বাইজিদ বোস্তামি কয়, আল্লাহ গো, আমি বুঝি মনে করেছিলাম আপনি আমারে মসজিদে পাঠাইবেন, আমি মনে করেছি আপনি আমারে খানকায় পাঠাইবেন, আমি মনে করেছি আপনি আমারে খানে কাবার সামনে পাঠাইবেন। বাইজিদ বোস্তামি তো চিন্তিত হয়ে গেল। বাইজিদ বোস্তামি আর দেরি করলো না বাজার। সকাল যখন হয়ে গেল, বাইজিদ বোস্তামি হিন্দুদের পোশাক পরলো, বাইজিদ বোস্তামি হিন্দুদের মতো ধুতি পরলো। বাইজিদ বোস্তামি হাঁটতে হাঁটতে হিন্দুদের বড় মন্দিরের কাছাকাছি চলে গেল। বাইজিদ বোস্তামি হাঁটতে হাঁটতে সব লেবাস চেঞ্জ করলো, দাড়ি, সুবহানাল্লাহ কইতেন না। বাইজিদ বোস্তামি যখন হিন্দুদের ওই যে বড় অনুষ্ঠানের গেট দিয়ে ঢুকবে, আয়গায় তখন হিন্দুদের বড় ঠাকুর স্টেজের মধ্যে উঠেছে। ওই বড় ঠাকুর ভাষণ দিবে সমস্ত সনাতন ধর্মী লোকদের উদ্দেশ্যে। এবার যখন মাইকের সামনে কথা বলবে, যখন বক্তব্য দিবে, হঠাৎ করে পুরোহিতের জবান বন্ধ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি বাজান রে, হাঁটতে 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 বাইজিদ বোস্তামি দুনিয়ার কারো কোনো নাম নেয় নাই। বাইজিদ বোস্তামি আমার আল্লাহর জিকির করতে করতে ঢুকতেছে। বাইজিদ বোস্তামি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজিদ বোস্তামি আমার আল্লাহর জিকির করতে করতে হিন্দুদের ওই বড় মন্দিরের মধ্যে চলে গেছে। বাইজিদ বোস্তামি যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলো, ওই পুরোহিত যখন স্টেজে উঠলো, তার সনাতন ধর্মীর লোকেরা দেখে ওই পুরোহিতের জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না। এবারে ছোটখাটো যে আপনার ঠাকুর আছে, আপনি যে কোনো কথা কন না, আজকে যে কোনো ভাষণ দেন না, আপনার মুখের থেকে তো কিছু শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি। কথা কন ঠিক না বেঠিক? আজকে যেভাবে আপনার মোহাব্বত নিয়ে এই যে দাঁড়ায় আছেন, আজকে দাঁড়ায় থাকার মাধ্যমে আপনারা একটা জিনিস জানান দিচ্ছেন, কাল হাসর ময়দানে একটা জিনিস প্রমাণ হয়ে যাবে। উম্মতে মুহাম্মদী কিছু কিছু উম্মত যারা এই যে এই কাজে, এটা কি নেকের কাজ না খারাপ কাজ? আরো জোরে কোন না, নেকের না খারাপ? এইখানে আসলে কি সওয়াব হবে না গুনাহ হবে? আমি জানতে চাই, শয়তান কি আপনাকে আসতে দিবে না বাধা দিবে? আরো জোরে কোন না, আসতে দিবে না বাধা দিবে? আপনি শয়তানকে লাথি মেরে, শয়তানকে উপেক্ষা করে জান্নাতের বাগানে আছেন। সুবহান, এটা দ্বারাই প্রমাণ করছেন আপনি সাচ্চা আশিকের রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তো ছোট ছোট ঠাকুর কয়, আপনি আজকে কোনো ভাষণ দেন না, আপনার মুখ থেকে আমরা কথা শুনবো। তখন ওই পুরোহিত কয়, আমি ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারবো না, আমি নিঃসন্দেহে বিশ্বাস করতেছি এইখানে এই মজলিসে এখন কোনো না কোনো একজন উম্মতে মুহাম্মদী আছে।
কয় উনি যতক্ষণ না এখান থেকে সরে যাবে ততক্ষণ আমি বক্তব্য দিতে পারবো না। এই কথা যখন বললেন তখন একজনকে, হুজুর আপনি শুধু একবার দেখায়া দেন, তার কল্লাটা আলাদা করে দেন। আল্লাহু আকবার বলবেন না? বাইজিদ বোস্তামি হাঁটতে 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 বাজান ওই মন্দিরের ভিতরে প্রবেশ করলো। ওই ঠাকুর কয়, কে আছো এই মজলিসের মধ্যে উম্মতে মুহাম্মদী? তোমরা কে আছো উম্মতে মুহাম্মদী? কে এই মজলিসে প্রবেশ করেছো যেই কিনা আমার আল্লাহর বান্দা মুহাম্মদের উম্মত? বাইজিদ বোস্তামি কয়, ও দুনিয়ার মানুষ, এই মানুষ ছাড় কেউ নয়, আমি স্বয়ং বাইজিদ বোস্তামি। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি পুরোহিত বসা থেকে দাঁড়ায়া গেল, ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা ও উম্মতে মুহাম্মদী, তোমার কি একবারও কি তোমার ডর লাগে নাই? তোমার কি একবারও ভয় লাগে নাই? এতগুলো হাজার 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 মানুষের সামনে তুমি কেমনে একজন উম্মতে মুহাম্মদী আজকে প্রবেশ করছো? বাইজিদ বোস্তামি কয়, দুনিয়ার মানুষ, মারহাবা কর। ও দুনিয়ার মানুষ, আমি বাইজিদ বোস্তামি দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না। আমি বাইজিদ বোস্তামি দুনিয়ার কোনো মানুষকে ডরাই না। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আজকে নিজ ইচ্ছায় আসি নাই, স্বয়ং আমার আল্লাহ এই মজলিসে আমারে পাঠাইছে। বাইজিদ বোস্তামি যখন এই কথা বললেন পুরোহিত আশ্চর্য হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? পুরোহিত কয়, বাইজিদ রে, তুমি কি একবারও মরণের কথা ভাবো নাই? আমি যদি একবার বলি মানুষ তোমার কল্লাটা আলাদা কইরা দিবে। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর শোনেন শোনেন, আমি দুনিয়ার মরণ রে ভয় পাই না যতক্ষণ না আমার আল্লাহ আমার মরণ লিখছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর, ও ঠাকুর, আমার আল্লাহ আমাকে কোন হিকমতে পাঠাইছে আমার আল্লাহ ভালো জানে। ও ঠাকুর শোনো শোনো, আজকে দুনিয়ার ভয় দেখায় আমি বাইজিদকে তাড়ায়া দিতে পারবো না। আজকে দুনিয়ার ভয় দেখায় আমি বাইজিদকে দূরে সরাইয়া দিতে পারবো না। বাইজিদ বোস্তামি কয়, ঠাকুর রে, আমি আসছি আমার আল্লাহর হুকুমে, আমি যাব আমার আল্লাহর হুকুমে। এই কথা বলতে দেরি পুরোহিত কয়, আইছো যখন, একটা শর্ত আছে, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে সসম্মানে তোমারে বিদায় দিব। সুবহানাল্লাহ। আর বাইজিদ বোস্তামি কয়, যদি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে কি করবেন? আমি নয়, শুধু গোটা সনাতন ধর্মীর লোক সবাই তোমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আওয়াজে মানি না, আরো জোর বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মা। একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, মারহাবা কইতেন না? একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন, রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন। একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন, রহমতে আলম যিনি উম্মত। ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, মারহাবা কল। আহা ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, এই দরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কোটি
হাসো রেতে তিনি করবেন মোদের পার বলেন কঠিন হাসো রেতে তিনি করবেন মোদের পার রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন রহমতে আলম যিনি উম্মতে সরকার বলেন একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার কে দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি উম্মত বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো ও ঠাকুর শোনেন শোনেন আমার আল্লাহর হুকুমে আমি এই জায়গায় এসেছি ও ঠাকুর গো আমার আল্লাহ যতক্ষণ না আমাকে বলবে এই জায়গা থেকে আমি বাইজিদকে লড়ানো সম্ভব না আয় গায় এই কথা যখন বললেন ওই পুরোহিত কয় ওই ঠাকুর কয় বাইজিদ ও বাইজিদ শোনো শোনো আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি যদি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো ও বাইজিদ বাইজিদ রে আমি বললাম তোমার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কয় শুধু আমি নয় এইখানে সনাতন ধর্মীর লোক যতজন উপস্থিত আছে তারাও আমার সাথে তোমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবে ও বাইজিদ শোনো শোনো যদি তুমি প্রশ্ন উত্তর না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে কতল করা হবে বাইজিদ কয় ঠাকুর গো মারহাবা ও ঠাকুর আপনার প্রশ্ন আপনি শুরু করতে পারেন আমি বাইজিদ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত বাইজিদ বুস্তামি কয় ও ঠাকুর ঠাকুর গো আপনার প্রশ্ন আপনি শুরু করেন আমি আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম আছি আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এই জায়গা থেকে লড়বো না বাইজিদ বুস্তামি যখন এই কথা বলল ওই ঠাকুর কয় বাইজিদ রে শোনো শোনো তোমার কাছে আমার প্রথম প্রশ্ন ও বাইজিদ বাইজিদ রে ওই এক কোন এক যেই একের সাথে দুই আসে না সুবহানাল্লাহ কোন ওই ঠাকুর কয় বাইজিদ ওই এক অনেক যেই একের সাথে দুই আসে না যেই একের সাথে দুই মিলে না বাইজিদ কয় ঠাকুর গো মারহাবা কর ও ঠাকুর আমি জানতাম আপনি আমারে প্রশ্ন করবেন কিন্তু এত সহজ প্রশ্ন করবেন সেটা জানতাম না সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো আপনি আমারে প্রশ্ন করেছেন উত্তর দেব আর যদি প্রশ্ন থাকে আমি বাইজিদরে করেন বাইজিদ বুস্তামি কয় ও ঠাকুর ঠাকুর গো আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর একসাথে দেব এবার ঠাকুর কয় বাইজিদ শোনো শোনো ওই দুই কোন দুই যে দুইয়ের সাথে তিন আসে না যেই দুইয়ের সাথে তিন মিলে না বাইজিদ কয় ও ঠাকুর গো আমি আপনার এই প্রশ্নের উত্তর জানি এবার ঠাকুর কয় শোনো শোনো বাইজিদ ওই তিন কোন তিন যেই তিনের সাথে চার আসে না যেই তিনের সাথে চার মিলবে না বাইজিদ বুস্তামি কয় ও ঠাকুর শোনেন শোনেন আপনার এত সহজ প্রশ্ন আমি বাইজিদ আগে থেকেই জানি ওই ঠাকুর কয় বাইজিদ ও বাইজিদ শোনো শোনো এখনো প্রশ্ন আরো বাকি আছে এত অধৈর্য কইলে চলবে না সুবহানাল্লাহ এবার ঠাকুর কয় বাইজিদ ও বাইজিদ ওই চার কোন চার যেই চারের সাথে পাঁচ আসে না যেই চারের সাথে পাঁচ মিলে না ঠাকুর কয় বাইজিদ বলতে পারবানি ওই পাঁচ কোন পাঁচ যেই পাঁচের সাথে ছয় আসে না বাইজিদ বুস্তামি কই প্রশ্নের উত্তর আমি জানি খাইছে রে ঠাকুর তো মনে মনে চিন্তা করতেছে খাইছে রে কারে কি প্রশ্ন করতেছে সবই জানে মারহাবা কইতেন না আমার নবীর উম্মতরা যেই জায়গায় যাবে যদি কামলিওয়ালার মোহাব্বত অন্তরে থাকে আমার নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে দুনিয়ার কোনো মানুষ আপনারে ঠেকাইতে পারবে না ডান হাত তুলে বলেন ঠিক না বেটে এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই একটু মোহাব্বতে কান কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কামলিওয়ালা
কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবীর ভালোবাসা ঈমান, মারহাবা কোন নবীজির ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলেন না কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন কামলিওয়ালা আমার। আপনারা যে গাইতেছেন আমার কাছে ভালো লাগতেছে, মারহাবা কইতেন না? এটা কি আমারে খুশি করার জন্য না নবীরে? আরো জোরে বলেন না কাকে? বাজান আজকে যে নাচ পড়তেছেন দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য করবেন না, খুশি করবেন আল্লাহকে, আমার নবীকে। কথা কোন ঠিক না বেঠিক? নবী আল্লাহ খুশি হয়ে গেলে এই ছোট ছোট জিনিস, কাল হাসরের ময়দানে আপনি মনে করতেছেন 90 বছর 100 বছর হায়াত পাইছেন, সারা জীবন নামাজ পড়ছেন, নামাজ দিয়ে জান্নাতে চলে যাবেন, এমনও মানুষ আছে যেই মানুষের গুনাহ তার সন্তান শুনলে বাবা হিসেবে পরিচয় দিবে না। এমনও মানুষ আছে তার সন্তানের গুনাহ বাবা জানলে বাবা তার সন্তান হিসেবে পরিচয় দিবে না। বাবা কাল হাসরের ময়দানে আপনি নামাজ দিয়ে পার হতে পারবেন না, আপনি কামলিওয়ালা নবীর মুহাব্বত দিয়ে পার হবেন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আজকে কিশোরগঞ্জ কলাতলির জমিনে আপনারা যারা আছেন বাবা, কাল হাসরের ময়দানে চলবে প্রেমের খেলা। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। আপনি কবরে যান আমার নবীকে লাগবে, সুবহানাল্লাহ। হাসরে যান সেখানেও আমার নবীকে লাগবে, মিজানে যান সেখানেও আমার নবীকে লাগবে, সুবহানাল্লাহ। বাবা কবরের মধ্যে যখন 3টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন থাকবে আমার নবীকে নিয়ে। কথা কয় না? আচ্ছা আপনি যদি দুনিয়াতে নবীর দুশ্মনী কইরা, নবীর গোস্তাকি কইরা আপনি যদি চিন্তা করেন আমি নবীরে চিনব, কোশ্চিনকালও সম্ভব না। যেই ব্যক্তি নবীকে নূর মানবে নিঃসন্দেহে দেখবেন সেই মানুষটা যদিও কালো হয় তার চেহারার মধ্যে একটা মায়াবী আছে, একটা নূর কাজ করে। কথা কোন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি নবীরে মাটি কয় দেখবেন তার চেহারাটা নূরের হলেও তার চেহারা দেখলে এতটা ভালো লাগে না, মায়া লাগে না, মোহাব্বত কাজ করে না। আপনি কবরে যাবেন, আজকে কিশোরগঞ্জ করিমগঞ্জ কলাতলির মানুষ আমার নবীরে জানের চাইতে ভালোবাসতেছেন। এই বৃষ্টি বাদলের দিনে আপনারা যে এখনো সময় দিতেছেন, খোদা কি কসম করে বলি নবীর আশেক হয়ে যান। কবরে যাইয়া আপনি নবীর প্রশ্নের উত্তর দিতে হবে না, কামলিওয়ালা নবী আপনাকে বুকে টেনে নেবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার নবী আপনার চিনে, আপনার নাম জানে, আপনার বাড়ি কোথায় সেটাও জানে। এই বিশ্বাস রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? বাজান আমরা যখন মিলাদুন নবীর মাস আসে, কষ্ট হইতেছে কোনো? আমি বেশিক্ষণ কষ্ট দিব না, শেষ করে দিব ওই প্রশ্নের উত্তরগুলা দিয়া। থাকতে পারবেন ইনশাআল্লাহ? আমরা যখন মিলাদুন নবী করি বেদাতের ট্যাগ লাগায় কি লাগায় না? আমার কথা কয় না? জুলুস করলে বেদাতের ট্যাগ লাগায় কি লাগায় না? ব্রাহ্মণবাড়িয়ার জমিনে দেখছেন জুলুস করতে নামছে, লাঠি চোটা নিয়ে বাইরা বাড়ি করে আমাদের সুন্নি ভাইদেরকে রক্তাক্ত করেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের তাহিরি হুজুরকে নিয়ে, তাহিরি হুজুর ওই দিন বক্তব্য রেখেছে, জুলুস করেছে সরওয়ার্দী উদ্যানে, সেখানে বক্তব্য রেখেছে, মামলা আইসা ঢুকাই দিছে ব্রাহ্মণবাড়িয়াতে। এগুলো তো মানুষের সম্পর্কে আপনি ষড়যন্ত্র করছেন, এগুলো কি দরকার? বাবা মিলাদুন নবী করলে বেদাতের ট্যাগ লাগায়া দেয়। এখন আসেন মিলাদুন নবী করা যাবে কিনা, জুলুস করা যাবে কিনা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সচরাচর যে 2টা ঈদ আনন্দের সাথে পালন করি, 2টা ঈদের নাম বলতে পারবেন না ইনশাআল্লাহ? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা না রাখে তার জন্য কি ঈদ? এত আসতে বললেন? ঈদ কার জন্য? যেই ব্যক্তি রোজাদার। কথা বলেন, কথা বলেন। যে রোজা রাখবে তার জন্যই তুই। বেরোজদারি সে তো রোজার মর্মই বোঝে না, ঈদের মর্মটা কিভাবে বুঝবে, খুশিটা কিভাবে করবে? রোজাদার টানা 1 মাস রোজা রাখলে তার কাছে ঈদের দিনটা ঈদের দিনের মতোই লাগে। কথা কন ঠিক না বেঠিক? আর যেই ব্যক্তি রোজা রাখে না তার কাছে ঈদের দিনটা ফানি ভাত। এখন আমি জানতে চাই, 5 লাখ টাকা সুদের টাকা দিয়া আপনি গরু জবাই করলেন, কোরবানি কবুল হয়ে গেছে? ঈদুল আজহা কবুল হয়ে গেছে? কর্ম শেষ করে দিব আমি তাড়াতাড়ি ফাড়ি তুললাম আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক?
কথাটা বলা দরকার। ঈদ মিলাদুন্নবী যে পালন করি আমাদেরকে যে দূরে সরাই দিচ্ছে সেটা জানার দরকার আছে না নাই? তো বাবা, যে ব্যক্তি 5 লাখ টাকার সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া কোরবানি দিবে তার জন্য ঈদুল আজহা না। ঈদুল আজহা তার জন্য যে হালাল টাকা দিয়া পশু কোরবানি করবে। কথা এখন ঠিক না বেঠিক? ঈদুল ফিতর, ঈদুল আজহা তাদের জন্য যারা রোজা রাখবে, আমল করবে, যারা হালাল টাকা দিয়া পশু জবাই করবে তাদের জন্য। অন্যথায় অন্যদের জন্য ওই ঈদ না। এখন বলবেন ওইটার ক্ষেত্রে যদি তাদের জন্য ঈদ না হয়, আর ঈদ মিলাদুন্নবী কার জন্য ঈদ? এই দুইটা ঈদ যে দেখতেছেন, এই দুইটা ঈদ হচ্ছে আমলি ঈদ। সুবহানাল্লাহ। ওই আপনি আমল করলেন, রোজা রাখলেন, আপনার জন্য ঈদুল ফিতর। হালাল টাকা দিয়ে পশু জবাই করলেন, ঈদুল আজহা। করলেন না তো আপনার জন্য ঈদ নাই। আর ঈদে মিলাদুন্নবী হচ্ছে ঈমানদারের জন্য ঈদের ঈদ। কথা কোন ঠিক না বেঠিক? ঈমানদাররা ঈদে মিলাদুন্নবী মাস আসলেই খুশি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আনন্দিত হয়ে যায়, অটোমেটিকলি ভালো লাগে। কয় আপনারা কোন নবীর মিলাদুন্নবী করেন? এই দিনে তো নবীজি দুনিয়া থেকে পর্দা নিয়েছে। কথা কয় না? এই দিনে তো নবী ইন্তেকাল করেছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আগেও বলি নাই, এখনো বলি না, ভবিষ্যতেও বলবো না, আমরা মরা নবীর পক্ষে না, আমরা জিন্দা নবীর পক্ষে। কথা কন ঠিক না বেঠিক? আমরা জিন্দা নবীর মিলাদুন্নবী পালন করি, তোমরা মরা নবী লইয়া থাকো। আমরার কোনো দুঃখ, তোমরা মরা নবী লইয়া মরা নবী শোক পালন করো, কিন্তু আমরা জানি আমার নবী জিন্দা, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো মানুষ যেহেতু যদি নবী জিন্দা হয়, এই নবী আমরা দেখতেছে নবীর শানে এই মিলাদুন্নবী। আপনার সন্তান হইলে বাড়িতে বাড়িতে যায় মিষ্টি বিলাই দেন। কথা কয় না? আপনার ছেলে চাকরি পাইলে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে না খাওয়ান। সেই সময় বাবা বেদাতের ফতুয়া চলে না, চলে যখন নবীর মিলাদুন্নবীর নাম। এই কষ্ট কারে দেখাবো? কথা ঠিক না বেঠিক? মহরম আর মিলাদুন্নবীর মাস আসলে কিছু বাইরে চুলকানি এমনি বাইরে যায়। আশিকে রাসূল কয় মহরম মিলাদুন্নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলে ঠিক না বেঠিক? আগা মহরম মিলাদুন্নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ঈমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, তাই তো ঈমানদাররা মিলাদুন্নবীর মাহফিল করতেছে। আজ ঈমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ। এই কলিটা আমি আশিকি হুজুরের সাথে অ্যাড করেছি। রিয়া জালালে আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। ডান হাত তুলে বলে ঠিক না বেঠিক? আগা রিয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। তাই তো ঈমানদাররা সুন্নি মুখা সম্মেলন করতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত। এবার ঠাকুর কয় বাইজি, ও বাইজিদ বলো তো দেখি ওই 6টা কোন 6 যেই 6-এর সাথে 7 আসে না? ও বাইজিদ, বাইজিদ রে বলো তো দেখি ওই 7 কোন 7 যেই 7-এর সাথে 8 আসে না? ও বাইজিদ বলো তো দেখি ওই 8 কোন 8 যেই 8-এর সাথে 9 আসে না, 9 মিলে না? ও বাইজিদ বলো তো দেখি ওই 9 কোন 9 যেই 9-এর সাথে 10 মিলে না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি যতগুলো প্রশ্ন করেছেন আমি বাইজিদ বোস্তামি প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানি। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি আমারে প্রশ্ন করছেন এতগুলা ঠাকুর, ঠাকুর গো আপনি শোনেন শোনেন আরো কতগুলো প্রশ্ন রয়েছে। এবার আপনার ঠাকুর কয় বাইজি শোনো শোনো, ওই পানি কোন পানি যেই পানি দুনিয়ার পানি নয়, যেই পানি কলের পানি নয়, যেই পানি নদীর পানি নয়, যেই পানি পুকুরের পানি নয়? ও বাইজিদ, বাইজিদ রে বলতে পারবানি এটা কোন পানি? বাইজিদ কই প্রশ্নের উত্তর আমি জানি। মারহাবা কইতেন না?
এবার বাইজিদ বোস্তামি ডাক দিয়া কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি আমারে প্রশ্ন করতেছেন, আমি বাইজিদের কোনো সমস্যা নাই। ও ঠাকুর শোনেন শোনেন, আপনি যত প্রশ্ন করবেন আমি উত্তর দেব। এবার ঠাকুর কয় বাইজিদ রে বলো তো দেখি, ব্যাঙে যখন গ্যাগর গ্যাগর করে তখন ব্যাঙে কি বলে? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনার এই প্রশ্নের উত্তরও জানি। আয় গায় এবার ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ শোনো শোনো, বাইজিদ বোস্তামিরে পৃথিবীতে এমন একটা গাছ আছে যেই গাছের ডাল হচ্ছে 12টা, প্রত্যেকটা ডালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুল, প্রত্যেকে জবানটা করে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর শোনেন শোনেন, ওই প্রশ্নের উত্তরটা আমি বাইজিদে জানি। বাইজিদ বোস্তামি আবারও প্রশ্ন করলেন ঠাকুর, ও বাইজিদ, বাইজিদ রে বলো তো দেখি ওই 14 কোন 14, যেই 14-র সাথে 15 আসে না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর এই প্রশ্নের উত্তর জানি। এবার ঠাকুর কয় বাইজিদ আমারে বলবানি, দিন আসলে রাত কোন জায়গায় যায়, রাত আসলে দিন কোথায় যায়? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনার এই প্রশ্নের উত্তরও আমি জানি। এবার বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর আপনি যতগুলা প্রশ্ন করবেন উত্তর দেব। ঠাকুর কয় বাইজিদ শোনো শোনো, ওইটা কোন কবর বলতে পারবানি যেটা দুনিয়ার কোন স্বাভাবিক কবর না, যেই কবরটা নাচানাচি করে দৌড়াদৌড়ি করে। বাইজিদ কই প্রশ্নের উত্তর আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনি শুনেন, আমারে প্রথম প্রশ্ন করেছেন ওই 1 কোন 1 মনে আছেন? উত্তর কে শোনার দরকার আছে নাকি বিদায় নয় এলাম? শোনার দরকার আছে না নাই? এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রে, ও ঠাকুর আপনি আমারে প্রশ্ন করেছেন এটা কোন 1 যেই 1-এর সাথে 2 আসে না, যেই 1-এর সাথে 2 মিলে না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর এই 1 হচ্ছে আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আল্লাহর সাথে তুলনা করতে পারবে না, দুনিয়ার মানুষ 2 কোনো জিনিস বার করতে পারবে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, বাইজিদ বোস্তামি কেমনে প্রশ্নের উত্তরটা দিল? দুনিয়ার কত মানুষ এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, দুনিয়ার কোনো মানুষ উত্তর দিতে পারলো না, বাইজিদ বোস্তামি কেমনে উত্তর দিয়া দিল? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর আমার আল্লাহ যেহেতু আমার এই মন্দিরে পাঠাইছে, আমার জয়যুক্ত কইরা বিদায় করব, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেল ঠাকুর। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রে শোনো শোনো, তুমি আমারে প্রশ্ন করছো ওই 2 কোন 2, যেই 2-এর সাথে 3 আসে না, যেই 2-এর সাথে 3 মেলে না? বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর ওই 2 কোন 2 জানোনি? ওই 2 হচ্ছে দিন এবং রাত। সুবহানাল্লাহ কয় না? ওই 2 হচ্ছে দিন এবং রাত। দিন একবার দুইবার একসাথে আসতে পারে না, রাত একসাথে 2 বার আসতে পারে না। ঠাকুর আশ্চর্য হয়ে গেল, কারে আমি প্রশ্ন করতেছি, এত কঠিন প্রশ্ন কেমনে জবাব দিতেছে? আয় গায় বাইজিদ বোস্তামি কয় ঠাকুর রি, ও ঠাকুর আপনি তৈয়ার কোন মুসলমান হওয়ার জন্য? আমি দেখতেছি কিছুক্ষণ পর আপনি আমার হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এবার বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 3 কোন 3, যেই 3-এর সাথে 4 আসে না, যেই 3-এর সাথে 4 মিলে না? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ওই 3 হচ্ছে আরশ কুরসি কলম। এই 3-এর সাথে 4 আসে না, এই 3-এর সাথে 5 আসে না। এবার ওই ঠাকুর আশ্চর্য হয়ে গেল। সনাতন ধর্মের লোকেরা বাইজিদ বোস্তামির দিকে তাকায়া রইল, হায় হা আমাদের পুরোহিত প্রশ্ন করলো কি? বাইজিদ বোস্তামি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতেছে। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো রেডি হন, প্রস্তুতি নেন, কিছুক্ষণ পর মুসলমান হইবেন। সুবহানাল্লাহ কোন? আয় গায় নবীর উম্মত রে কত পাওয়ার দিছে আমার আল্লাহ। আল্লাহর ওলিদের কত ক্ষমতা, কত ক্ষমতা। দুনিয়ার মানুষ বুঝতে চায় না, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সম্মান বোঝে না। মাজারে গেলে আমাদেরকে বেদাতি কয়, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে বেদাতের ফতুয়া লাগায়। বাজান রে হক্কানি ওলির দরবারে যাবেন, হক্কানি ওলির হাত ধরবেন, কিয়ামতে ওলির সাথে নবীর কদমে যাবেন, জবান খুইলা বলা যাবে আল্লাহু আকবার।
এবার দেখেন বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি স্পষ্ট করেছেন ওই 4 কোন 4, যেই 4-এর সাথে 5 আসে না, যেই 4-এর সাথে 5 মিলে না। এবার বাইজিদ কয় ঠাকুর ওই 4 কোন 4 জানেননি? ওই 4 হলো তাওরাত, জবর, ইনজিল, কুরআন। এই 4-এর সাথে 5 আসবে না। ঠাকুর কয় বাইজিদ রে তোমারে তো প্রশ্ন করেছিলাম ওই 5 কোন 5, যে 5-এর সাথে 6 আসে না। বাইজিদ কয় ঠাকুর গো ওই 5 কোন 5 জানেননি? ওই 5 হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আশ্চর্য, হিন্দু ঠাকুর আমরা নামাজের খবর রায়, কথা কয় না, রাখে কি রাখে না? কিন্তু বাবা আমরার মুসলমানের কিছু ফুলাইন্ডে যদি জিঙ্গাই এরে জোহরের নামাজ কয় রাখাত শেষ, হাতে এনে দেয়, কথা কয় না। ফজর নামাজ কয় রাখাত শেষ, এখানে নাই। এটা কি সত্য বললাম না মিথ্যা বললাম? যেইগুলা মুসলমানদের দৈনন্দিন কাজ সেই জিনিসটা প্রত্যেকটা মুসলমানদের জানা দরকার, কথা কন ঠিক না বেটে? কিন্তু অথচ আমাদের মুসলমানদের সন্তান আমরা কিভাবে নামাজ পড়বো, সূরা পড়বো, কেরাত পড়বো সেগুলাই জানি না, কথা কন না কা? এটা তো কষ্ট লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়বো না ইনশাআল্লাহ, আমরা নামাজের ওয়াদা করবো 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক, প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। কেন হাদিস মনে পড়ছে, বলতাম নেই? নবীজি বলে লাউ আন্না নাহারন বিবাবি আহাদিকুম, সুবহানাল্লাহ, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, গভীর মনোযোগ, একটু মনোযোগ দিবা বাবা, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আমার নবী কামলিওয়ালা নবী কয় ওই ব্যক্তিটা যদি তার বাড়ির সামনে নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? আরো জোরে, কয়বার? 5 বার গোসল করলে তার শরীরে কি আর কোনো ময়লা থাকে? আমার নবী সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করতেছে, সাহাবাই কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো তার শরীরে তো আর কোনো ময়লা থাকে না। ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জীবনেও আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তা আমরা কি নামাজ ছাড়বো নাকি চলবে? নামাজ চলবে, চলবে তো ইনশাআল্লাহ। ইয়াং ভাইয়েরা, যুবক ভাইয়েরা, এই যুবক অবস্থায় যা পারো ইবাদত করো, কাল হাসরের ময়দানে এটাই বেশি দামি হয়ে যাবে। কারণ কি জানো, এই বৃদ্ধ একজন বাবারা যদি জিজ্ঞাসা করি বাবা করতে নাইছেন, আমি মসজিদে গেছি না বাড়িতে গেছি, কথা কন না কেন? যত বয়স হয় স্মরণ শক্তি কমে না কমে? অবশ্যই কমে যায়, মানুষের দৃষ্টিশক্তিও কমে যায়। অজু করছে, এখন করছে, এই অজু আছে না গেছে এটাও বুঝা যায়, কথা কয় না, স্বাভাবিক। আমার নবীকে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, কাল হাসর ময়দানে স্বয়ং আল্লাহর আরশের ছায়া তার মাথার উপরে থাকবে। সুবহান। আপনি আমি যদি এই যৌবন অবস্থায়, যুবক অবস্থায় যদি ইবাদত না করি কখন করব? বৃদ্ধ হইলে তো এমনি হাসপাতাল লয়ে টানাটানি, একবার নিতেছে একবার আইতেছে, নামাজ পড়ার তো কোনো ওই থাকে না। সেই জন্য পড়ার দরকার আছে না নাই? বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 6 কোন 6, যে 6-এর সাথে 7 আসে না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 6 কোন 6, ঠাকুর রে ওই 6-এর সাথে 7 আসে না। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর ওই 6 কোন 6 জানেননি? আল্লাহ তো কোরআনুল কারিমে বলে দিয়েছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছে আল্লাহ 6 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করছে। কয় ওই 6-এর সাথে 7 আসে না। এবার ঠাকুর কয় বাইজিদ তোমারে যে প্রশ্ন করলাম ওই 7 কোন 7, যেই 7-এর সাথে 8 আসে না। বাইজিদ কয় ঠাকুর গো ও ঠাকুর আপনি শুনেন ওই 7 কোন 7 জানেননি? ঠাকুর গো আমার আল্লাহ এই কথাও কিন্তু কোরআনুল কারিমে বলেছে। আল্লাহ বলেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলে আল্লাহু আকবার।
বাইজিদ বুস্তামি কয় ঠাকুর আল্লাহ তো কোরআনুল কারিমে বলেছে আমার আল্লাহ তাআলা আসমান সাতটা স্তরে সৃষ্টি করেছে। আসমান কয়টি? আরো জোরে বলেন কয়টি? বাইজিদ বুস্তামি কয় ঠাকুর আমার আল্লাহ 7টা আসমান তৈরি করেছে, ওই 7-এর সাথে 8 মিলবে না। এবার বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, ওই 8 কোন 8 প্রশ্ন করেছেন, যেই 8-এর সাথে 9 আসে না, যেই 8-এর সাথে 9 মিলবে না। এবার বাইজিদ বুস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি শুনেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইদিন সামানিয়া। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি কয় ঠাকুর ওই 8 কোন 8 জানেননি? এই 8 হলো আল্লাহর আরশের ছায়ার সময়, আল্লাহর আরশের যে বহনকারী আমার আল্লাহ 8 জন ফেরেশতা রেখে দিয়েছেন, যারা সদা সর্বদা ডিউটি করে। এই 8-এর সাথে 9 আসে না। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এই 8 জন ফেরেশতা সর্বদা এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশের ডিউটি করে। এবার বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 9 কোন 9? ঠাকুর গো ওই 9-এর সাথে 10 আসে না। বাইজিদ বুস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর শুনেন শুনেন, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুল কামিলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি কয় ঠাকুর, ও ঠাকুর শুনেন, আপনি তো প্রশ্ন করেছেন ওই 9 কোন 9, যে 9-এর সাথে 10 আসে না। বাইজিদ কয় ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতিন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর শুনেন শুনেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠিয়েছেন, ওই বান্দাদের মধ্যে দুনিয়াতে 9 জন ফাসাদকারী ছিল, যেই 9 জন শুধু ফিতনা ফাসাদ ছড়াইতো, শুধু মানুষের মধ্যে ঝামেলা লাগায়া দিত। ওই মানুষগুলা মীমাংসার মধ্যে আসতো না। এখনো বাংলাদেশের জমিনে এমনও মানুষ আছে ঝামেলা লাগায়া দেয়, সইরা যায়, মীমাংসার মধ্যে আসে না। ওই 9 জনের উত্তরসূরি আল্লাহ কয় কোরআনুল কারিমে, ওয়া কানা ফিল মাদিনাতি 9 রাহতিন ইউফসিদুনা ফিল আরদ ওয়া লা ইউসলিহুন। দুনিয়াতে 9 জন ফাসাদকারী ছিল, যারা শুধু ফিতনা ফাসাদ ছড়ায়া দিত, তারা মীমাংসার মধ্যে আসতো না। বাইজিদ কয় ঠাকুর শোনেন, ওই 9-এর সাথে 10 আসে না। এবার বাইজিদ বুস্তামি কয় ঠাকুর আপনি প্রশ্ন করেছেন ওই 10 কোন 10, যেই 10-এর সাথে 11 আসে না। সুবহানাল্লাহ। বাইজিদ কয় আল্লাহ তো এটাও কোরআনের মধ্যে সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর সমাধান আল কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুল কামিলা। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। যখন হাজী সাহেবরা হজে যায়, কোথায় যায়? হজে যদি গেলে যদি তার ওয়াজিব ছুটে যায়, তখন দম দেওয়া লাগে কি লাগে না? কথা কয় না, দম দেওয়া লাগে কি লাগে না? হাজী সাহেবরা যখন হজে যায়, হজে গেলে দেখবেন তার যখন ওয়াজিব যদি ছুটে যায়, তখন তার দম দেওয়া লাগে। আল্লাহ সেটার ফয়সালাও কোরআনুল কারিমে বলে দিয়েছেন। তখন যদি ওই হাজীদের কাছে, কিছু হাজীদের কাছে টাকা শেষ হয়ে যায়, টাকা থাকে না, তখন একটা সমাধানে আসতে হয়। আল্লাহ কয় ওই সমস্যার সমাধান আমি তাদেরকে করে দিয়েছি। তারা যখন হজ থেকে হজে থাকবে, ওইখানেই তারা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় 3টা রোজা রাখবে, আর বাংলাদেশে দেশে যখন আসবে তখন তারা 7টা রোজা রাখবে। আল্লাহ কয় তিলকা আশারাতুল কামেলা, তাদের 10 পরিপূর্ণ হয়ে গেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ কয় এই 10-এর সাথে 11 মিলে না। বাকি কয়েকটা প্রশ্ন ছিল, ওই পানি কোন পানি, যেই পানি দুনিয়ার আপনার পুকুরের পানি নয়, দুনিয়ার নদীর পানি নয়, দুনিয়ার খালের পানি নয়, কলের পানি নয়, টিউবওয়েলের পানি নয়, কোন পানি? বাইজিদ কয় সেটার উত্তরও জানি। সুবহান।
প্রশ্ন করেছে ব্যাঙে যখন গেগর গেগর করে কি বলে বাইজিদকে এটাও জানি। ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আবার আনে এই প্রশ্নগুলোর উত্তর দিব। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে কবুলার মঞ্জুর করুক, জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক আউলিয়া কেরামের সোহবতে আউলিয়া কেরামের মতে পথে থাকার তৌফিক দান করুক, প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। একটু জিকির করতে পারবো না ইনশাল্লাহ? কমিটির ভাইয়েরা বলেছে মুক্তাসার একটু জিকির করার দরকার আছে না নাই? আপনারা করবেন নি নাকি যাবেন গা? শেষ তো আলোচনা তো শেষ আর করতাম না, থাকবেন ইনশাল্লাহ। তবে একটা নাতে রাসূল হয়ে যাক নাকি? চলতনি নাতে রাসূল এই শেষ। আর খাইছে রে বাবা রে, পানিগণ খাইছে রে, পানি ব্যাংকও শুনতে চায়, পানিও শুনতে চায়। ইনশাল্লাহ এটা আবারও তাহির হুজুর আবারও আসবে ইনশাল্লাহ। আমি গুনাহগার বলেছে রাখবে, যদি রাখেন আর কি, না রাখলে সমস্যা নাই ইনশাল্লাহ। যদি আল্লাহ রিজিকে রাখে হয়তো আবারও দেখা হবে। কথা কন ঠিক না বে ঠিক? ইনশাল্লাহ আরেকদিন বলবো ইনশাল্লাহ, বলে দিব। তো বাবা আপনাদেরকে যেটা বলতেছি একটু জিকির করব, তার আগে দুই একটা নাতে রাসূল পড়বো। পড়তে পারবেন ইনশাল্লাহ? পড়ে শেষ করবো, পড়তে পারবেন ইনশাল্লাহ? যদি আপনারা গান আর জবান বন্ধ করে দিলে আমার আল্লাহ দেখতেছে, নবীও দেখতেছে, কোন আশিক রাসূলটা আমার নবীর জন্য গাইতেছে। কথা কোন ঠিক না বে ঠিক? নারায়ে তাকবীর। এটা মাত্র 20% আওয়াজ হয়েছে, এখনো বাকি আওয়াজ সব ফ্যাটের ভিতরে। তাই হুজুর আইলে ইয়ানা না ফ্যান্ডের উপর উঠতে যাবে, হে শক্তিও তার শরীরের মধ্যে আমার। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক আছে, পাগলার লাগিয়া আরে মোহাব্বত করার দরকার আছে। কথা কোন ঠিক না বে ঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মারহাবা কইতেন না? আপনি আমি মূল্যায়ন না করলে কি হবে? তাহির হুজুরকে কোথাও দাওয়াত দিলে দুনিয়ার মানুষের টাকা দিয়ে ভাড়া করে নেওয়া লাগে না। মানুষ দূর দূরান্ত নিজের পকেটের টাকা খরচ করে তারা দেখতে যায়, তার মুখ থেকে নবীর শান শুনতে যায়। আপনি দুনিয়ার মানুষ হিংসা করলে লাভ হবে কি? আল্লাহ তো তারা দিতেছে। কথা কোন ঠিক না বে ঠিক? আমার একটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, হুজুরের সাথে জীবনের প্রথম প্রোগ্রাম এই আজকে আপনাদের এই মাহফিলে, কিন্তু আল্লাহ পাক কেন হয়তো এটা কবুল করেন নাই। যাক, যদি আবারও কখনো আল্লাহ কবুল করে হয়তো বা কোনো না কোনো জায়গায় দেখা হবে। কথা কোন ঠিক না বে ঠিক? কারণ আমি অসুস্থ, আমি টানা প্রোগ্রামে আছি। আমি বললাম না আপনাদের এই কি বলে না কুট্টাপাড়া, কি পাড়া? বাউনবাড়িয়া বিশ্ব রোডের আগে কি জায়গার নাম? কুট্টাপাড়া। কি কুট্টাপাড়া? বাড়িওরা চিনেন নি? এর আগে হলো বাড়িওরা, এরপর হলো কুট্টাপাড়া, এরপর হলো বাউনবাড়িয়া বিশ্ব রোড। অর্থাৎ সরাইলের রাস্তায় দিক দিয়ে গেছে, এদিক দিয়ে আবার আপনাকে বইরু বই আইসে এই সাইডে। তা আমি গতকালকে প্রোগ্রাম ছিল মৌলভীবাজার কমলগঞ্জ। আমি গতকালকে আমি আপনাদের এখানে গাড়ি আনার কথা ছিল, আমার গাড়িটা কারণবশত নষ্ট হয়ে গেছে। এটা তো আর আমার হাতে নাই, কিছুই নাই, আমি গ্যারেজে দিয়ে আসছি। তা আমি গতকালকে আমি ওইখানে গেলাম, অনেক কষ্ট প্রোগ্রাম ধরছি, তাও 1 ঘন্টা লেট হয়ে গেছে। গতকালকে আশিক হুজুর ছিল, আলহামদুলিল্লাহ কোন। তারপর আলহামদুলিল্লাহ কমিটি অনেক খুশি হয়েছে, আমি যে উপস্থিত হয়েছি, হুজুর আপনারা আইছেন এটাই আমরা খুশি, আলহামদুলিল্লাহ কইতেন না? তা আমি গেলাম, ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে রাত্রে 4টা বাজে আমি বাড়িওরা, এই বাড়িওরা থেকে গাড়িটা টান দিলে বাউন্ডারি বিশ্ব সর্বোচ্চ 10 মিনিট বা 15 মিনিট লাগবে, বেশিতে বেশি গেলে খালি থাকলে। এই জায়গাটাতে আসতে আমার 5 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা? এই এমনি তিনের মতো বই আছে, গাড়ি লড়ে না, কোনো মানুষও নাই। যদি চোরাচুরি কয়জন চুরি ধরে গেছে, যা আছে দিয়ে দেয়, শেষ করে। এর অন্ধকার তো, রাতে 4টা বাজে, কেউ আইসা যদি ধরে রাখো সব দিয়ে দেন, কিছু করার না, দিয়ে দিতে হবে। এই জায়গাগুলোর মধ্যে ডাকাতি হয়। কথা কোন ঠিক না বে ঠিক? আমি তো বৈশা রয়েছি, ড্রাইভারও আছে, একটা গাড়ি নিয়ে গেছিলাম ভৈরব থেকে। তারপরে আমি ওইখান থেকে এই শুধু আমি মনে করছি একটু বাড়ি যে রেস্ট নিয়ে আবার আপনাকে জানাই আমি এই গাড়িটা নিয়ে আসতে পারিনি। আমি দেই সকাল 8টা বাজে গেছে বাউন্ডারি বিশ্ব, কই আর কুমিল্লা আবার যাবো, আবার এবারে আবার উঠলাম আমি এখান থেকে এই বাউন্ডারি বিশ্ব থেকে বাসে উঠলাম, ভৈরব যাবো। এখন দেখি আশুগঞ্জে যাবো, এবার এনে গেছে কারো 2 ঘন্টা। আমি আজকে মনে হয় এনে মাফি করে নিতে পরে দিয়া এই বাসের মধ্যে বয়ে রয়েছি। পরে আমার জুলাস ভাই, এই যে আজকে এই তাদেরকে দেখতেছেন, জুলাস ভাই আছে, আমার সোহাগ ভাই আছে, আরো অনেকেই আছে এখানে আমার পরিচিত। এই যে তারা এই প্যাকে কাদায় বৃষ্টিতে ভিজা এই সুন্নিয়তের প্রোগ্রামগুলো তুলতেছে। কথা কয় না? এটা শুধু আজকে এই মাহফিলে সীমাবদ্ধ না, সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রোগ্রাম পৌঁছে যায়। তো তারাই কষ্টগুলো করতেছে, তাদেরকে মূল্যায়ন করবেন। কোথাও গেলে তারা খানা খাইছে কিনা তাদের খোঁজ খবর নিবেন, পারলে একটু চা নাস্তার পয়সা দিয়ে দিবেন। অনেক কষ্ট করে মিডিয়ার লোকেরা, অনেক কষ্ট করে, আমি ওনাদেরকে অনেক শ্রদ্ধা করি। প্রত্যেকটা মিডিয়ার লোক আমার মাথার তাজ, তাদের দ্বারা আমাদের এই আলোচনাগুলো আশিক রাসূলুল্লাহ শুনতে পায়। কথা ঠিক না বেঠিক? আমার জুলাস ভাই এবং আমার অনেক ভাইরা আছেন আজকে তাহির হুজুর প্রোগ্রাম করার জন্য, অনেকেই আসছিল। ইনশাআল্লাহ আমাকেও তারা মহাব্বত করে, মারহাবা কইতেন না? জুলাস ভাই মহাব্বত করে, ভাই আমি অন্য কোনায় যাবেন দিলে আপনি আমার ঘরে আইবেন, মারহাবা কইতেন না? সর্বক্ষণ যোগাযোগ রাখছে।
আইসে জুলার ভাইয়ের বাসায় এখানে আসছি, আইসে রেস্ট করছি, বাইরেও এই যে বৃষ্টি, ওই যাক এই মাহফিলের কাছাকাছি তো আছে, টেনশন নাই, দেখি কি হয়। যাক আল্লাহর একটা পয়সা লাগ, সারাদিন কষ্টের মধ্যে বাবা আমার আমি 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা ঘুমাইছি, পুরো 24 ঘন্টার মধ্যে আমার একটা আইডিয়া, আমি আর বেশি ঘুমাইতে পারি নাই। তো আমি এই তো জার্নির মধ্যে রয়েছি, আপনারা যদি মোহাব্বত নিয়ে একটু গান আমার সাথে একটু তাল মিলে গান, কার গান গামো, কার শান গামো, নবীর কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার কারো খুশি করার জন্য না, শেষবার গাইতে পারবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আওয়াজে মানি আরো জোরে কোন নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, নারায়ে তাকবীর। একটু স্লোগান দেন আমার নবীর। আজকে ওই ইন্ডিয়ার জমিনে আইলাম মুহাম্মদ বলতে দেয় না, আজকে বাংলার জমিন আমরা এই কিশোরগঞ্জ কোরাতলির জমিন থেকে জানান দিতে চাই, নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগানের জন্য যদি আমাদেরকে হাত করা পড়তে হয়, আমাদেরকে যদি জেলে যাইতে হয়, যদি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলতে হয়, আমরা ঝুলতে রাজি আছি না নাই? ডান হাত তুলে বলে আছি না নাই? একটু মুহাব্বতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল, মারহাবা কল। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল, মারহাবা মারহাবা দনি, মারহাবা মার জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। মায়া মেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিমী কাবার চাঁদে গিয়েছিল দেখা, জবান খুইলা পড়া যাবে আল্লাহু আকবার। মায়া মেনা বলেন সেদিন 3টি পতাকা, পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা, আসেন নবী পোশাকে পরা, আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। জান্নাততে হাওয়া আসিয়া মরিও ভাজেরা, মিলাদ নবী পালন করতে আসিলেন তারা, জবান খুইলা বলা যাবে নি মারহাবা। জান্নাততে হাওয়া আসিয়া মরিও ভাজেরা, মিলাদ নবী পালন করতে আসিলেন তারা, সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? বাবা আজকে যতটুকু সময় দিছি, কয়টা বাজে গেছে? আমি তো সময় চাইলাম না, প্রায় 12টা বাজে যেতেছে, মারাবা কইতেন না? যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে অনেকক্ষণ সময় ভালোবাসার সময়টি কাটাইলাম। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? দোয়া করতে পারেন ইনশাআল্লাহ, মনে কষ্ট নিয়েন না, কেউ কমিটির ভাইয়ের উপরে আক্ষেপ রাখিয়েন না। আপনাদের নিজ চোখে দেখেছেন আসমানের অবস্থা, কথা কন না কেন? হুজুর আসলে 2-2.5 ঘন্টা ওয়াজ করতো, আমি 1.5-2 ঘন্টা ওয়াজ করতাম, এতক্ষণ আপনারা দাঁড়ায় থাকা কষ্ট হবে প্যাক কাদার মধ্যে। অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, গাড়িও পাইতেন না বৃষ্টি বাদলের সময়, কথা কোন ঠিক না বেঠিক? কমিটির বাইরে আপনাদের দিকে তাকাইছে, এই কারণে হুজুরে ম্যানেজ করছে, নাইলে তাহির হুজুর কিন্তু নাসর বান্দা, কথা কয় না? মাহফিলে ওয়াদা হয়ে গেলে তাহির হুজুর বিমান দিল এনাই, কথা কোন ঠিক না বেঠিক? তাহির হুজুর কিন্তু মানুষদেরকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে প্রত্যেকটা জায়গায়, আমি দেখেছি। তো এই জন্য আপনারা মন খারাপ করছেন, কষ্ট পাইছেন, হুজুর এখানে আসবে হয়তো 2-1 মাস সময় নেবে, মারহাবা কইতেন না?
ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করবে। মারহাবা কইতেন না? একটু জিকির করবো তো ইনশাল্লাহ একসাথে একতালে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না। কাকে খুশি করব? একটু জবানটা কইলা মাইকটা লই একজন জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। তালে 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 করতে এনে করলে হইতো না, এনে করলে আহেতেন না, এনে করলে হইতো না। আচ্ছা আমরা শুনতেন, তারাই করবো। আমরা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়ি ঘর, দম চাপিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ। আসিলে তো পার চিরবে না ঘরের বান, আসিলে তো পার চিরবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব গগীন জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। আমার বন্দে কেন বোঝে না গো তারে, আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ আল্লাহ। দেখা রূপেরি ঝলক মন কইরাছে উদাসী তারে, আমি কতই ভালোবাসি মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। একজন জিন্দা নবী শুয়া আছে গো ববে মদিনার শহরে, নবী গো একবার দেখা দিবানি আমারে মারহাবা আল্লাহ আল্লাহ। নবী দো একবার দেখা দিবানি আমারে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ করো না, আজরা ইলাসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ। আজরা ইলাসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ। মরণেরি কথা মানুষ, মরণেরি কথা মানুষ স্মরণ করো না, আজরা ইলাসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত মারহাবা। সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশা না, আজরা ইলাসিলে রে মন কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কেমনে, আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ। হাত বান্দিবা পাও বান্দিবা মন বান্দিবা কেমনে, আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মারহাবা আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো গো মুর্শিদ রাখো মায়ার নজরে আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে আমার মুর্শিদ আসে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইছে ছাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইছে ছাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা আল্লাহ 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 দূরে যদি রাখো গো মুর্শিদ রাখো মায়ার নজরে আমার মুর্শিদ আছে গো আমার অন্তরে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন নবীকে দাঁড়িয়ে সালাম দেই ইয়া নবী